ইউনূস সরকার বরাবরই জাতীয় পার্টির সাথে বৈষম্য করছে। আমাদের চেয়ারম্যান মহাসচিব স্টেজে ছিল, স্টেজের মধ্যে তারা সাউন্ড গ্রেনেড মারছে। জামাত জাতীয় পার্টিকে ভয় পায়, এনসিপি ভয় পায়, গণ অধিকার পরিষদের তো অস্তিত্ব নাই, ওয়ান ম্যান ওয়ান পার্টি। প্রোগ্রাম যখন নাকি জাতীয় মহাসচিব এবং চেয়ারম্যান বক্তব্য দিবে, তখন ওই পিছন দিক থেকে পুলিশ আইসা ওই অডিয়েন্সের শেষ মাথা থেকে পুলিশ আইসা চেয়ারটার গুছায় আস্তে আস্তে আমাদের নেতা কর্মীদেরকে উঠায় দিছে। এক পর্যায়ে দেখা যায় জল কামান নিয়ে আসছে। জল কামান আইনা যখন জল কামান দিয়ে পানি মারা শুরু করছে, তখন নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপরে তারা টিয়ার সেল মারে, সাউন্ড গ্রেনেড মারে। এক পর্যায়ে আমাদের চেয়ারম্যান মহাসচিব স্টেজে ছিল, স্টেজের মধ্যেও তারা সাউন্ড গ্রেনেড মারছে। আমাদের তো আমরা শান্তিপ্রিয় একটা প্রোগ্রাম করতেছি, আমাদের কর্মী সম্মেলন ছিল, আজকে কর্মী সমাবেশ ছিল। এই কর্মী সমাবেশ শান্তিপ্রিয় একটা প্রোগ্রামের মধ্যে কি কারণে কেন পুলিশ এসে এইভাবে হামলা করলো, এটা একমাত্র পুলিশই বলতে পারবে কেন তারা হামলা করলো। একদল সিভিলে, তারা পুলিশ না, তাদের চালচলন চেহারা আইন শৃঙ্খলা বাহিনীর মতো না, তারা এসে হামলা করেছে। তারা কারা? এত কেন ভয়? কেন ভয়? কারণ জাতীয় পার্টির ভোট আছে। জাতীয় পার্টি এটা শান্তিপ্রিয়, সুশৃঙ্খল। জামাত জাতীয় পার্টিকে ভয় পায়, এনসিপি ভয় পায়, গণ অধিকার পরিষদের তো অস্তিত্ব নাই, ওয়ান ম্যান ওয়ান পার্টি। এই কারণে জাতীয় পার্টি একটি, যদি ফ্রি ফেয়ার লিবেল ইলেকশন হয়, ইউনূস সরকার যদিও সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না, কারণ ইউনূস সরকার একটি এজেন্ডা বাস্তবায়ন করতেছে। জামাতের, এনসিপির আরো যারা যে দলগুলো আছে, ইউনূস সরকার বরাবরই জাতীয় পার্টির সাথে বৈষম্য করছে। তার প্রমাণ আজকে, কারণ জিএম খাতের তো প্রথম সারির নেতা, তাকে কি বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া যেত না? আজকে জাতীয় পার্টির নেতা কর্মীরা ছুটে এসেছে প্রতিটা জেলা উপজেলা থেকে। আমরা এর তীব্র নিন্দা, ধিক্কার জানাই। অবিলম্বে এই ইউনূস সরকারের পদত্যাগ চাই।